বাচ্চারা ভালো আছে তো? তোমাদের বলেছিলাম না গল্প গল্প দাদুর আসর নিয়ে আসবো। তোমাদের সেই দাদু এসে গেছে। আজকে তোমাদের নতুন একটা গল্প শোনাবে। মন দিয়ে কিন্তু গল্পটা শোনো। গল্পটার নাম হয়েছে যে এক দুষ্টু রাখাল। এক গ্রামে এক রাখাল বালক ছিল। সে রোজ সকালবেলা অনেক গরু নিয়ে গ্রামের মাঠে চড়াতে যেত। একদিন রাখালটার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবলো যে গ্রামের লোকেদের সঙ্গে একটু মজা করি। তার সেই দুষ্টু বুদ্ধি নিয়ে সে ভাবলো কি মজা করা যায়। সে বলল মনে মনে যে আমি সবাইকে চেঁচিয়ে বলি যে বাঘ এসেছে, বাঘ এসেছে। এই কথা শুনে গ্রামের লোকেরা ছুটে আমার কাছে চলে আসবে, আর আমি তখন খুব মজা করব। এই না বলে দুষ্টু রাখাল বাঘ পড়েছে, বাঘ পড়েছে বলে চেঁচাতে লাগলো। গ্রামের মানুষেরা বাঘের কথা শুনে যে যেখানে ছিল লাঠি সোঁটা নিয়ে রাখালের কাছে ছুটে এলো। এসে বলল, কোথায় কোথায় বাঘ এসেছে রে, কোথায়? রাখাল অমনি দুষ্টুমি করে বলল, হ্যাঁ গো, এসেছিল, তোমাদের দেখে না ওই জঙ্গলে পালিয়ে গেল। গ্রামের মানুষেরা ভাবলো যে হয়তো সত্যি কথাই বলছে রাখাল। তারা বলল, তুই কিন্তু বাবা সাবধানে থাকিস, আর যদি কখনো বাঘ আসে আবার আমাদের চেঁচিয়ে চেঁচিয়ে ডাকিস। এই না বলে গ্রামবাসীরা চলে গেল। রাখাল তো খুব মজা পেল। সে বলতে লাগলো, আহা হা হা, আমি গ্রামবাসীকে কেরম বোকা বানালাম, ভারী মজা, ভারী মজা। অমনি পরের দিনও রাখাল আবার যখন গরু চড়াতে এলো মাঠে, তখন আবার সে সেই দুষ্টু বুদ্ধি আটলো। সে অমনি চেঁচাতে আরম্ভ করলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও। রাখালের চিৎকার শুনে আবার গ্রামবাসীরা লাঠি সোঁটা নিয়ে ছুটে এলো। এসে দেখলো তো বাঘ নেই। আবার রাখালকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে রাখাল, কোথায় তোর বাঘ? রাখাল বলল, এই তো এক্ষুনি ছিল, তোমাদের দেখে ওই জঙ্গলে পালিয়ে গেল। গ্রামবাসীরা মনে মনে বলল, রোজ বাঘ আসছে আর আমরা এলেই বাঘ পালিয়ে যাচ্ছে, রাখাল দুষ্টুমি করছে না তো আমাদের সঙ্গে? এই বলে গ্রামের মানুষরা চলে গেল। রাখাল তো আবার খুব মজায় ধেই ধেই করে নাচতে লাগলো। সে বলল, গ্রামের মানুষদের খুব মজা করেছি, খুব বোকা বানিয়েছি, কালকেও আমি এমনি মজা করব। বলে পরদিন রাখাল আবার যখন গ্রামের মাঠে গরু চড়াতে এলো, তখন রাখালের সেই গরুর পালে হঠাৎ সত্যিকারের একটা বাঘ হালুম করে চলে এলো। রাখাল তো ভয়ে বাবা গো মাগো করে কাঁপতে কাঁপতে চেঁচাতে লাগলো, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে। রাখালের চিৎকার শুনে গ্রামবাসীরা এইবারে কিন্তু মনে মনে সবাই বলল, এই যাস না, ও বেটা আমাদের সঙ্গে মজা করছে, কোনো বাঘ আসেনি। আর কেউ গ্রামবাসী এলো না। বাঘ অমনি ঝাপাং করে বেরিয়ে রাখালের একটা গরু নিয়ে জঙ্গলে চলে গেল। রাখাল তখন একা বসে চিন্তা করলো, কেউ তো এলো না, তার একটা গরু চলে গেল, এখন মালিককে কি বলবে? তখন রাখাল কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। গ্রামের মানুষরা দেখলো, হ্যাঁ বেটা, আজকে তোমার ঠিক সাহেস্ত হয়েছে, বুঝলে ছোটরা?
এই গল্পটা শুনে কি বুঝলে? সেটা হচ্ছে, তুমি যদি বারবার মিছা কথা বলো, লোককে বোকা বানাও, তাহলে তোমাকে আর কেউ বিশ্বাস করবে না। আর যখন তুমি বিপদে পড়বে সত্যিকারের, তখন তা মিথ্যে ভেবে তোমাকে কেউ উদ্ধার করতে আসবে না। তাই কোনো দিন মিথ্যা কথা বলবে না, বুঝেছ? তো আমার এই গল্প দাদুর আসরের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর আমাকে লাইক দাও, চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। পরের দিন আবার নতুন একটা গল্প নিয়ে আসবো, কি বুঝলে?